জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। এ ভগবদ গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি এই গীতাকে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করে গীতার বাণী উপলব্ধি করা সম্ভব হয় না। সেই জন্যে আজকের আমরা গীতার 100টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্য ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকেই সংসারে নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায়। বলা হয়েছে, দম্ভ, ক্রোধ, অজ্ঞানী পার্থ সম্পদ, অহংকার, রাগ, অজ্ঞানতা এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত। শ্রীকৃষ্ণ আরও বললেন, নহি জ্ঞানে সদৃশম পবিত্র বিদ্যতে, অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লবতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জ্ঞানমারাং শান্তিমচিরে, জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন হয়। তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না করতে পারো, তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে। যদি সফল হতে চাও, তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, স্বর্গদর মহি মাত্তুইং তো উত্তিষ্ঠাতে কোনতেও যুদ্ধ নিশ্চয়। হে অর্জুন, তুমি ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্ম নে বাধিকারস্তু মা ফলে সুকাদা জানা। গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আধিক্যের উপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়াই কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নয়, দুর্বল তোমার সময়, আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা মৃত ব্যক্তির জন্য শোক করেন না, তারা তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন। কারণ তিনি জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কেউ নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কর্মের পরিণামের চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে ও আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে চলে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয়, তাহলে মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়,
যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। আর সন্দেহকারী ব্যক্তি না জীবনে শান্তি পায় না অন্য কারুর জীবনে শান্তি দেয়। সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো। অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল সেটা শুধুমাত্র অন্তরাত্মা ও পরমাত্মা এই দুজনেই জানে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞান ও ভক্তির অভাব থাকে সে ব্যক্তি জীবনে কখনো সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণ হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। সেজন্যই বর্তমানের আনন্দকে উপভোগ করাই সব থেকে সুখের। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমত অবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি অবশ্য। যে কখনো জীবনে সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সেই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ আরো বলেন যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো। যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো, যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথাই নয় তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে যায়। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। সময় এলে সবকিছুই পাওয়া যায়, সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেম হলোই জগতের মেরুদণ্ড। মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয়। যার মনের চিন্তা ভাবনা যেমন হয় সেই মানুষ সেই রকমই তৈরি হয়। এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে না তো কখনো পাবে। মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের জন্য শত্রু হতে শেখো, ও যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তৈলর বিন্দুর মতো ভেসে থাকে। তুমি যতই মিথ্যার জল ঢালো সত্য সর্বদা উপরেই থাকবে। মানুষের জীবনের একটি অমূল্য শিক্ষা, আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না, আবার দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে না জানতে পারে, তাহলেও সেই মানুষ নির্বুদ্ধি থেকে যায়। আবার যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হতে পারে না। আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল সম্পর্ক আর কিছুই হয় না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলেই তুমি নিজের জীবনকে মজবুত করে গড়ে তুলতে পারবে। যেমন উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। ভগবান বলেন, এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। সর্বদাই মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনেরা জিজ্ঞাসা করে, আর কতক্ষণ সময় লাগবে? জীবনে দুঃখ পাওয়াও জরুরি, না হলে সুখের অনুভব করা যায় না। এই পৃথিবীতে একমাত্র মাতা ও পিতাই হলেন এমন ব্যক্তি যারা সর্বদাই চান যেন তার সন্তান তাদের থেকে বেশি উন্নতি করে। এবং সম্পর্ক হলো এমন একটা জিনিস যেটা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন কোনো একটি সম্পর্ক জীবন থেকে হারিয়ে যায়। আবার মানুষের জীবনে কিছু দুঃখ এমনও থাকে যা মানুষকে বাঁচতে দেয় না। আবার মানুষের জীবনে এমনও কিছু কর্তব্য থাকে যা মানুষকে মরতে দেয় না। তুমি যত ইচ্ছা ভালো কাজ করো না কেন, তোমার প্রশংসা শুধু শ্মশানেই হবে।
তোমার এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান। যদি তোমার এই বর্তমান একবার হারিয়ে যায়, পুরো দুনিয়ার সম্পত্তি দিয়ে এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ, এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। হাজারটা ভালো কথার মধ্যে মানুষ তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে। তাই যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়, কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই শুরু হয়। কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো। যেমন আজ তুমি একজনকে ঠকাবে, আগামীকাল তার পরিণাম স্বরূপ তুমি অন্য কারোর কাছে অবশ্যই ঠকে যাবে। যদি তোমার দৃষ্টিশক্তি সত্যিই ভালো হয়, তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে। যে মানুষ সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে, তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না। ভগবান বলেন, ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে। জীবনের সবথেকে বড় ভুল হলো সেটাই, যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে, আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, আমি তাকে সব কিছু দিয়ে থাকি। কাকে কি আর কতটা বলতে হবে, যদি তুমি শিখে যাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও, তাহলে স্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণের কাজে সাহায্য করে দিও, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্মের দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মের দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয়। কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে এই 7টি গুণ তোমাকে বাঁচাবে: তোমার জ্ঞান, তোমার বিনম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস, তোমার ভালো কর্ম, সত্য কথা বলার অভ্যেস এবং ঈশ্বরে বিশ্বাস। যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরও মজবুত করে দেয়। যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও। কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোঁকানো ভীরুতার লক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যদি আপন জনও তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তোমার সাথে সবসময় থাকব। মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হলো তার কর্ম, যেটা তার নিজের হাতেই রয়েছে। জীবনে এমন একজন থাকাও খুব জরুরি, যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না, হয়তো তাকেই পরমাত্মা বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে, তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে সখা, প্রকৃতি আমার গর্ভাধান স্থান। আমি প্রকৃতিতে গর্ভাধান করি, আর তা থেকে সর্বভূতের উৎপত্তি হয়। মানুষ, দেবতা ও অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা। হে মানব, সত্য, রজ এবং তম এই 3 গুণ দেহ মধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে। এর মধ্যে সত্যগুণ হল নির্মল ও নির্দোষ। এই সত্যগুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে। রজগুণ আত্মাকে রাগ, তৃষ্ণা, আসক্তি প্রভৃতি পরমাশক্তির দ্বারা আবদ্ধ রাখে। আর তমগুণ হল জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ। এই তমগুণ আমোদ প্রমোদ, আলস্য, নিদ্রার দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে। যখনই সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখন বুঝবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে। যখন লোভ, লালসা প্রকাশিত হয়, তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে। আর যখন মোহ ঘিরে আসে, বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনীহা আসে, তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে। সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে, তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয়। যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে, তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে, তবে পাগল অথবা অবিবেকহীন এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে। হে অর্জুন, আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎব্যাপী আছি। সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাতে নই। যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও, অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো, কিন্তু আয়না তোমার মধ্যে নেই। হে কৌম্পেয়, কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয়, আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকেই নির্গত হয়। আমি নিজ প্রকৃতিকে নিজের বশে রেখে নিজ নিজ কর্মনিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি। যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক, যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোক, যারা যক্ষরুক্ষাদিকের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন, কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। যিনি আমাকে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন, আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ
দেহের সঙ্গে আত্মার সম্পর্ককেই খুব সুন্দরভাবে ভগবদ গীতায় তুলে ধরেছেন। জীবের মূল সত্তা কি, দেহের সাথেই না আত্মার সম্পর্ক কি, আত্মার স্বরূপ কি, এই সকল জটিল বিষয়বস্তু খুব সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তুলে ধরেছেন। আমাদের মূল সত্তাকে অবগত করার মানসে প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিচ্ছেন। অন্তবন ইমে দেহা নিত্য সক্তা শরীরিন অনাসীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা হলো অবিনশ্বর। তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে। দেহটা যদি নশ্বরই হয় তাহলে তো তার ধ্বংস অনিবার্য। তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটা কার? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান। দেহটা যেহেতু নশ্বর তাই এই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য তাই আত্মাটাই হচ্ছি আমি। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি। দেহটা আত্মার একটি আবরণ মাত্র, যেটা ভগবান আরও স্পষ্ট করে বলেছেন, বাসা যথাবিহায়ানি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণায় ন্যান্যানি সঞ্জাতি নবানি দেহি। যেই রকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান। এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আমি হলাম আত্মা, তবে জীবাত্মা। আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা। যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র। জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য অর্থনা সচিতম অর্হসী। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়া নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয়। এটি হলো ভগবদ্গীতার সবথেকে বড় উপলব্ধি। যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন, কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, আমার বিনাশ নেই, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না। বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত তিনি অমৃত লাভ করেন। আর যিনি অযুক্ত, যার চিত্ত ঈশ্বরের সমাহিত নয়, তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না। যার আত্মবিষয়ক বুদ্ধি চিন্তা নেই তার শান্তিও নেই, আর যার শান্তি নেই তার কোথাও সুখও নাই। আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে, কিন্তু যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য, তিনি শান্তিপ্রাপ্ত হন। হে পার্থ, এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাই হলো ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের অবতারণা করেছেন। এখানেও নিষ্কাম কর্মের উপায় রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী খলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন। তারপর অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন। তিনি বলছেন, ময়ৈ সর্বাণি কর্মাণি সমান্যাস্য ধাত্মচেত, অর্থাৎ বিবেক বুদ্ধির দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে। এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্টভাবেই নির্দেশ করে দিচ্ছেন। ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের, তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে না। ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন। এরপর চতুর্থ অধ্যায় ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করছেন যে যথা মাম প্রপদ্যন্তে ভজামি অহম, অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার স্মরণ করে তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি। যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করি, যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি, যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি। আমাদের জীবনের সবথেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি, কিন্তু আমরা দুঃখ পাই। আমরা প্রেম কামনা করি, কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি, কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে, কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরো বাড়িয়েই তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত প্রায় সবাই অসুখী।
কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণাপ্রাপ্ত হয়। কেউ কেউ ধনসম্পদের অভাব এবং জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুগত মানসিকতার মানুষেরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী, তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটে চলে। এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন। এখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যারা আধ্যাত্মিক জ্ঞানে স্থিত হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলশ্রুত তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসাবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। হিন্দু সনাতন ধর্ম গীতার এই সার কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।